হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। নিউ বিগিনিং। এই ব্যক্তির জীবনে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে বা সূচনা করছে এই ব্যক্তি। আমি দেখব কোন জায়গাতে তোমার প্রিয় মানুষটি জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে এগিয়ে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছে, নতুনভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে। অতীতের অনেক কিছু বিষয়কে ব্যক্তি কিন্তু লেট গো করছে। অনেক কর্মা রয়েছে এই ব্যক্তির জীবনে। তোমার প্রিয় মানুষটিকে যদি ড্রিমে তুমি দেখতে পাও, দেখবে কোনো ব্যাগ, থলে, এরকম টাইপের বিষয় হয়তো আশপাশে রয়েছে বা নিয়ে ঘোরাফেরা করছে। তো এই ব্যক্তি কর্মা কিছু রয়েছে সাথে নিয়ে এই ব্যক্তি এগিয়ে যাচ্ছে এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে প্রোটেক্ট করে রাখছে। এই ব্যক্তির বিবেক জাগ্রত হয়েছে। সবথেকে বড় কথা, নিউ বিগিনিংয়ের জন্য এই ব্যক্তি এগিয়ে যাচ্ছে সামনে। কোনো একটা পয়েন্টের জন্য, কোনো একটা হয়তো তার জীবনের কোনো মেজর জায়গায় নতুন অধ্যায় সূচনা হচ্ছে। ওই পয়েন্টে আমি দেখব কোন জায়গাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নতুন অধ্যায় কোথায় সূচনা হচ্ছে। এই ব্যক্তি দীর্ঘ সময় কোনো একটা জায়গাতে আটকে ছিল। হয়তো তার ক্লিয়ার ডিসিশান ছিল না, মাইন্ড ক্লিয়ার ছিল না। ওই জায়গাতে ইমোশান হতে পারে। এই ব্যক্তির রিলেশনশিপ যেটা ইউনিভার্স এই ব্যক্তিকে দিয়েছিল, ওই ব্যক্তি সেই মানুষটিকে ইগনোর করে গিয়েছে এবং তার সঙ্গে মেশার পর দ্বিতীয়বার কারোর সঙ্গে এই ব্যক্তি আর সেই ধরনের কানেকশান ফিল করতে পারছে না। সেই ব্যক্তি হয়তো তার সোল কন্ট্রাক্টে রয়েছে, ইউনিভার্স তাকে দিয়েছিল। আজকের দিনে ওই ব্যক্তি কিন্তু সেই মানুষটাকে বিনা বিশালভাবে একা বা একটা স্যাড হয়ে রয়েছে এবং আর কারোর সঙ্গে হয়তো তারপরও একাধিক মানুষের সঙ্গে এই ব্যক্তি ইনভলভ হয়েছে বা কানেকশান জুড়েছে, কিন্তু সেইভাবে একটা ফিলিংস বা সেইভাবে যে একটা কানেকশান এই ব্যক্তি ফিল করতেই পারছে না। এবং তার জীবনে ফাইন্যান্সিয়াল কোনো সমস্যাও থাকতে পারে বা ওই সম্পর্ক রিলেটেড একাধিক ইস্যু যেগুলোতে এই ব্যক্তি দীর্ঘ সময় সেগুলো ঝেলেছে এবং তারপর এই ব্যক্তি ডিটাচ তৈরি করেছে বা তার লাইফে হেলদি বাউন্ডারি সেট করেছে এবং ভিক্টরি ওই জায়গাতেই চাইছে। ওই জায়গাতে না ফ্রেন্ড, যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল সেই সম্পর্কে প্রচুর ঘাত প্রতিঘাত পেরিয়েছে এই ব্যক্তি, বা হচ্ছে সম্পর্কে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ঝামেলা হয়েছে। ওই ঝামেলাতে ভিক্টরির জন্য নিউ বিগিনিং হচ্ছে ওই জায়গাতে ইউনিভার্স তাকে দিয়েছিল, অথচ এই ব্যক্তি সেই জায়গা থেকে নিজেকে সরিয়েছে বা রিজেক্ট করেছে। তারপরও একাধিক মানুষে ইনভলভ হয়েছে। কোনো লাভার্স তোমাদের হতে পারে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি কোনো লাভার্স একাধিক মানুষে ইনভলভ হওয়ার মানসিকতা বা হয়েছে। তো আজকের রিডিং তোমার জন্য ফ্রেন্ড। ওই জায়গাতে বারবার কার্মিক সার্কেল ব্যক্তি ফেঁসেছে বা বারবার এই ব্যক্তি সেখানে আঘাত পেয়েছে এবং বুঝেছে যে অ্যাকচুয়ালি তার জীবনে কে গুরুত্বপূর্ণ বা কার সঙ্গে তার থাকা উচিত। হেলদি বাউন্ডারি সেট করেছে এবং মানসিকভাবে একটা ভিক্টরি চায়, মানসিকভাবে সেই সম্পর্কে একটা আস্থা বানাতে চায়, প্রপোজ করতে চায়, নতুন অধ্যায়ের সূচনা করতে চায় ওই জায়গাতে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব কী ঘটেছে। ওই ব্যক্তি নিজেই ছেড়ে চলে গিয়েছে। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড এই ব্যক্তি একাধিক লাভার্সকে লাভার্সে ইনভলভ হওয়া বা আনফোল্ড করা একটা নেচার রয়েছে, তার জন্য এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে বহুবার কম্পিটিশান, ফাইটিং, বহু রকম কেচ্ছা কেলেঙ্কারি ঘটিয়েছে এই ব্যক্তি, যেগুলো তোমার ক্ষেত্রে আজকের দিনে মেনে নেওয়া মুশকিল এই মানুষটিকে। তুমি এই মানুষটি থেকে ডিটাচে রয়েছো এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো, কিন্তু ভেতর থেকে একটা জ্বলন, কষ্ট, পেন যেন তুমি বইয়ে নিয়ে যাচ্ছ, এরকম একটা সিচুয়েশান। এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড থার্ড পার্টিতে ইনভলভ হয়েছে, প্রচুর প্রায়োরিটি দিয়েছে, তোমাকে ইগনোর করেছে। এই ধরনের সিচুয়েশানগুলো ক্রিয়েট হয়েছে। ওই জায়গাতে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এই যে হুইল অফ ফরচুন, নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, পরিবর্তন আসছে। এখানে তুমি একদম ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড।
একদম ক্লিয়ার হয়ে যাও। একই রকম বিষয়টি এখানে দেখো 5টি কার্ডে ইউনিভার্স কীভাবে বার্তা তোমাকে দিচ্ছেন যে নিউ বিগিনিং হচ্ছে না, নতুন অধ্যায়ের সূচনা। এই দেখো 1 2 3 4 5টি কার্ডে দেখো 1 2 3 4 5। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ইউনিভার্স যা কিছু করে না সব কিছু একদম সূক্ষ্ম, পুরো প্ল্যান করে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে ওই জায়গাতে। একদম ফার্স্টেই যে আমি তোমাকে বললাম এবং তোমার সাথে কি ঘটেছিল এটাই, সেই জায়গাতে হুইল অফ ফরচুন, কুইন অফ কাপস, একটা মেজর পরিবর্তন, বড় একটা ভিক্টরি আসছে ওই জায়গায়, নতুন অধ্যায়ের সূচনা। এই যে ফার্স্ট কার্ড, দ্য ফুল ডেকের ফার্স্ট কার্ড, নতুন অধ্যায়ের সূচনা। আর সেই যে পরিবর্তনের সঙ্গে এই ব্যক্তি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে এবং কর্মা অনেক এই ব্যক্তি গেন করেছে, যে যার জন্যে হয়তো এই ব্যক্তি অনেক পেনও পেয়েছে, হয়তো ভবিষ্যতে অনেক কিছু পেনের সম্মুখীন এই ব্যক্তিকে হতে হবে। কারণ হচ্ছে কর্মা ল্যাগেজকে এই ব্যক্তি বয়ে নিয়ে যাচ্ছে। নতুন অধ্যায়ের যে সূচনা হবে সেই নতুন অধ্যায়তে এই ব্যক্তি এন্ট্রি করবে কর্মা বোঝাকে কাঁধে নিয়ে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি একাধিক মানুষ যে ছিল সেখান থেকে অনেক লেসন শিখেছে এবং সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রচুর ইনভেস্ট করেছে এবং বিনিময়ে ঘোড়ার ডিম পেয়েছে। সেই ঘোড়ার ডিমে এক তো কর্মার বোঝা, আরেক দিকে ঘোড়ার ডিম নিয়েই এই ব্যক্তি রিটার্ন করছে নতুন অধ্যায়ের দিকে। তোমার কাছে ফিরছে এবং তোমার দুজনের নতুন অধ্যায় সূচনা হতে চলেছে। থার্ড পার্টি থাকতে পারে অনেকের ক্ষেত্রে, একাধিক মানুষ, লাভার্স, একাধিক লাভার্স। এই ব্যক্তির জীবনে একাধিক লাভার্স রয়েছে, পাস্টেও ছিল এবং তোমার সঙ্গে সম্পর্ক থাকাকালীন ও লাভার্সে ইনভলভ হয়েছে। ব্যক্তি ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে, তুমিও ম্যারিড আনম্যারিড হতে পারো বা এক্সট্রা ম্যারিড, যে কোনো সিচুয়েশান হতে পারে। লাভার্স, আজকের যে রিডিং লাভার্সের জন্য ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি যাকে নিয়ে এসেছে সে লাভার্স, এবং থার্ড পার্টির জন্যই তোমাকে ছেড়ে চলে গিয়েছে বা থার্ড পার্টিতে ইনভলভ হয়ে তোমাকে ফোন মেসেজ করে বহুবার দুর্ব্যবহার করেছে, তোমার কাছে এমন কিছু মানে ভাও খেত। এই দেখো আমি হচ্ছে কলির কেষ্ট, আমার আশপাশে কেষ্টি বা কেষ্ট যাই ভাবতে পারো, আশপাশে অনেক মানুষ তাকে ভাও দিচ্ছে, একে নিয়ে ঘুরছে, তাকে নিয়ে ঘুরছে। এরা পেয়েও যায়, সত্যি কথা বলতে ফ্রেন্ড, এরা পেয়েও যায় সে ধরনের মানুষ। যে সে মানুষটা বা কী ধরনের, সে দেখতে পাচ্ছে যে এই মানুষটি তার পাস্টের মানুষের সঙ্গে কন্ট্যাক্ট রাখে, পাস্টের মানুষের সঙ্গে যাওয়া আসা করে, তাকে থ্রেড করতে থাকে, তারপরও সে মানুষটা তার সঙ্গে হিহা হাহা করে ঘুরে বেড়াচ্ছে। সেও মানুষটা কোন গ্রহ থেকে আসে উপরওয়ালাই জানে। থাকে এরকম মানুষ, জুটেও যায়, থাকে। আবার তার সঙ্গে আবার কত লিঙ্ক রয়েছে। এখন লিঙ্কের যুগ না ফ্রেন্ড, সোশ্যাল মিডিয়া সহ লিঙ্কে চলে যাচ্ছে। কোথা পর্যন্ত যে লিঙ্ক রয়েছে উপরবেলাও হয়তো মনে রাখতে পারবে না, এমন অবস্থা এখন হয়তো অনেকের ক্ষেত্রে, অবশ্যই অনেকের এখনও চন্দ্র সূর্য পৃথিবীতে, মানে যখন আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র সূর্য আকাশে রয়েছে, তো অবশ্যই এখনও পর্যন্ত অথেন্টিক লাভ রয়েছে, আনকন্ডিশনাল লাভ রয়েছে, এখনও সেই লাভার্স, প্রেমিক প্রেমিকা এখনও রয়েছে। এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যুগ, কিন্তু প্রেমিক প্রেমিকার যুগ চলে গিয়েছে। তার সত্ত্বেও এখনও প্রেমিক প্রেমিকারা রয়েছে। অনেকে বলে গার্লফ্রেন্ড মানে প্রেমিকা, বয়ফ্রেন্ড মানে প্রেমিক, কোনো দিনও এর সঙ্গে দূর পর্যন্ত সম্পর্ক নেই। যে প্রেম করে, যে নারী প্রেম করে তাকে প্রেমিকা বলে, যে পুরুষ প্রেম করে তাকে প্রেমিক বলে। আর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কী জিনিস, হ্যাঁ না? এখন চলছে এই সকল সমাজে কে কার কথা শোনে ফ্রেন্ড, বা কে বোঝে জীবনটাকে, যেন ভাবে যে 4 দিনকে জিন্দেগি, যা খুশি তাই করে নাও, দিয়ে তারপর কি হবে, 5 দিনের দিন কি হবে, চোখে সর্ষে ফুল দেখতে পাবে, হ্যাঁ না? এই তো হচ্ছে এখন অবস্থা। যাই হোক, এই মানুষটি সেই ধরনের নেচার ফ্রেন্ড। তুমি তার জন্য বহু কষ্ট পেয়েছো, এই মানুষটির কাছে বহু কষ্ট পেয়েছো। আর সেই যে সকল মানুষগুলোকে নিয়ে এই ব্যক্তি রাসলীলা করতো, সে জায়গাতে নিজেও কষ্ট পেয়ে আবার নতুন অধ্যায় সূচনার জন্য হয়তো ইউনিভার্স এই ব্যক্তিকে মেরে আনছে যে চলো তুমি তোমার জায়গায় থাকো। আমি দেখবো আরও কী চলছে ফ্রেন্ড এই ব্যক্তির মস্তিষ্কে আজ সকালে। এই যে সমস্যাগুলোর উপর ফোকাস করছে, তার কি খামতি ছিল, কোথায় সে কি করেছিল, সেগুলোকে এই ব্যক্তি ভাবছে। অ্যাকশান নেওয়া, সামনে ব্লাস্ট করা বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয়, ভাবনা চিন্তা করা, ভেতরের বিষয়গুলো হওয়া, কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি তোমার কাছে কোনো সেন্সার পাওয়ার থাকতো না ফ্রেন্ড, যে প্রত্যেকটা মানুষের মন মস্তিষ্কে কী চলছে তুমি দেখতে পাবে সিনেমার মতো, তুমি নিজেই আঁতকে উঠবে যে কি হচ্ছে, এসব কি হচ্ছে। অনেকে পড়তে পারে মানুষের চোখের ভাষা, তার মনে কি চলছে, হ্যাঁ না? তাহলে
সেই সকল মানুষরা বুঝতে পারে, তারা কখনো শান্তি পায় না। যারা বুঝতে পারে না ফ্রেন্ড, তারা শান্তি পায় না। এই কারণে তারা শান্তি উড়ে যায়। কি হচ্ছে এসব, কি দেখতে পাচ্ছে, তারা বুঝতে পেরে যায়, তাদের শান্তি থাকে না। অ্যাডভান্স যারা বুঝতে পেরে যায়, জানতে পেরে যায়, যারা বুঝে না জানে না যখন ঘটছে তখন, হ্যাঁ না, কিন্তু যে জানতে পেরে যায়, বুঝতে পেরে যায়, সে কিন্তু ঘটনা ঘটার আগে সে পেন পেতে শুরু করে। এই জিনিসটা হয়, তাই ইউনিভার্স এইসব জিনিসকে সাইডে রাখে, কম সংখ্যক মানুষকে এইসব বিষয় দিয়ে রাখে। এই ব্যক্তির ক্ষেত্রে যে চাপ চলছে না, তুমি যদি জানতে পারো, তুমি কষ্টকে ভুলে গিয়ে তুমি আরও দ্বিতীয়বার ভারী কষ্টতে চলে যাবে। এই ব্যক্তি বেশ প্রেসারে রয়েছে, ওর একাধিক সমস্যাতে ঝেলছে। তোমাদের সম্পর্কের মাঝে যে সকল বিষয়গুলো এই ব্যক্তি ক্রিয়েট করেছিল, যেগুলো ব্লকেজ নিজেই ক্রিয়েট করেছে, সেগুলোর উপর ফোকাস করছে আর চুপচাপ রয়েছে ব্যক্তি। এই যে এই রকমভাবে যা হবে উপরবেলায় দেখবে। উপরবেলা কেন দেখবে? এতদিন তুমি দেখছিলে, তুমি দেখো, উপরবেলা দেখবে, কেউ দেখবে না। তুমি কর্ম করেছো, তোমাকে ফল ভোগ করতে হবে, তুমি যে ধর্মেই থাকো না কেন। তুমি যে ধর্মটা বড় কথা নয়, হ্যাঁ না, ধর্মটা বড় কথা নয়। সব ধর্মই একই, আর সবার ঊর্ধ্বে মানব ধর্ম, এটাই তো সব থেকে বড়। তুমি মানুষ, এটা তুমি ভুলে যাবে না। তুমি যে ধর্ম মধ্যে, যেটা পরিবারে তুমি জন্ম নাও না কেন, মানব ধর্মটাই সবার আগে, হ্যাঁ না। তুমি মানব জাতি, এটা তুমি ভুলে যাবে না। এটা তোমার একটা ধর্ম, মানুষ তোমার একটা ধর্ম, তোমাকে সেটা মানতে হবে। তুমি সেটা ভুলে গিয়ে আবার তুমি অন্য ধর্মের সহায় নিয়ে বা তুমি সেটা নিয়ে বলবে কেন? সেটা তো অনেক পরে আসবে। রীতি রেওয়াজ কি ধর্ম, সেটা আলাদা বিষয়, কিন্তু সবার আগে তো মানুষ। সে ধর্ম কোথায় তুমি পালন করছো? সেটা তো পালন করছে না কেউ। এই যে ব্যক্তি আজকে সেই সকল সমস্যাগুলো নিয়ে ফেঁসে রয়েছে বা দেখে যাচ্ছে, হেলদি বাউন্ডারি সেট করছে। এই ব্যক্তির লাইফে কার্মিক তো প্রচুর রয়েছে, কর্মা প্রচুর রয়েছে এই ব্যক্তি। যে আবারও আমি বলছি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি একাধিক মানুষের ইনভলভ হওয়ার যে নেচার, এই ব্যক্তি প্রচুর কর্মা জ্ঞান করছে। তার জন্য না, এই ব্যক্তিকে সবসময় আনস্টেবল তুমি দেখতে পাবে, অশান্তির মধ্যে দেখতে পাবে। এই ব্যক্তিকে প্রায় সময় অশান্তির মধ্যে দেখতে পাবে, আনস্টেবল একটা মানসিকতাতে থাকবে এই ব্যক্তি। সবসময় যেন একটা যেন ওভার তার একটা ডিফ্রেস বা প্রেশার তার মানে মনের মধ্যে চলছে, সবসময় যেন চঞ্চল হয়ে রয়েছে, এরকম এই ব্যক্তি। আর নজর রেখেছে ফ্রেন্ড তোমার উপরে, নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তি যেমন তোমাদের সম্পর্কের উপর নজর রেখেছে বা সমস্যাগুলোর উপর, তেমনি তোমার উপরেও নজর রাখা হয়েছে। আমি দেখবো ফ্রেন্ড চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজ সকালে। চার্মস কি বলছে? গ্রাউন্ডেড হচ্ছে, আর কিছু? ওকে, দুটোই এসেছে। গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, এবং এই ব্যক্তির ড্রিম, তোমাদের সম্পর্ক মাঝে যে ব্লকেজ, এই ব্যক্তির স্বপ্ন যে এরকম মানুষ একটা তার জীবনে থাকুক, বাট তার মাঝখানে এই ব্যক্তি যে সমস্যাগুলো ক্রিয়েট করেছে সেগুলো উপর ফোকাস করছে। তার জীবনের স্বপ্ন এটা, এই সম্পর্ককে এই ব্যক্তি চিনতে ভুল করেছে। অনেক সময় হয় যে সত্যিকারের ভালোবাসাকে মানুষ চিনতে পারে না, মানুষ চিনতে পারে না। আর সমস্যাগুলো থাকার জন্য এই ব্যক্তি তাকে সমাধান করবে এবং নিজেকে গ্রাউন্ডেড বানাবে। আগে যে ব্যক্তি হাওয়ায় উড়তো না ফ্রেন্ড, সেই হাওয়ায় উড়াটাই ব্যক্তিরা নেই এখন। গোয়িং উইথ দ্য ফ্লোতেই এমনি নয়, আছাড় খেয়েছে বলে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। আকাশে উঠলে হামাগুড়ি কেউ দেয় না আকাশে ফ্রেন্ড, তাকে মাটিতে আসতে হয়। এই ব্যক্তিকে মাটিতে নামানো হচ্ছে যাতে গ্রাউন্ডেড থাকে। মানসিকতা তোমাকে স্থির রাখতে হবে, গ্রাউন্ডেড রাখতে হবে, বিনয়ী হতে হবে। এই ব্যক্তিকে সেগুলোই করানো হচ্ছে। কারণ যে সকল কার্মিক থার্ড পার্টিতে গিয়ে এই ব্যক্তি নাচানাচি করতো, সেগুলোতে আর নেই, ড্রামা টোটাল বন্ধ হয়ে গিয়েছে। এই ব্যক্তির হয়তো ড্রিম ছিল যে কোনো মানুষ তার এমনই হোক, তাকে কেউ ভালোবাসুক। প্রত্যেকেই চায় যে কেউ তার জীবনে আসুক, যে আনকন্ডিশনাল লাভ তাকে করবে, হ্যাঁ না। তো সেই ধরনের হয়তো এই ব্যক্তির ড্রিম ছিল, আর তোমাকে এই ব্যক্তি রিজেক্ট করে বড় ভুল করেছে। সে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি ওই ব্যক্তি সেই ছিল যাকে সে খুঁজছিল, কিন্তু চিনতে ভুল করেছে। একাধিক মানুষের ইনভলভ, হয়তো এই ব্যক্তির সার্চিং আরও অনেক বেশি জোরালো ছিল, তাই সার্চ করে গিয়েছিল। বাট যখন দেখতে পেল যে না এই সেই ব্যক্তি, তখন এই ব্যক্তির সমস্যাগুলোর উপর ফোকাস করছে এবং নিজেকে স্থির করছে। নিজেকে স্থির করতে হবে এবং ইউনিভার্সও এখানে করাবে, কিছু করার নেই, না চাইলে ইউনিভার্স করাবে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মর্মস্থে আজ সকালে। কোনোভাবেই তোমাকে ছাড়তে চায় না, তোমাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়, আর নিউ বিগিনিং তোমার সঙ্গেই হবে ফ্রেন্ড। নতুন অধ্যায়ের সূচনা, অবস্থার পরিবর্তন। এই জায়গাতে একাধিক মানুষকে নিয়ে যে ব্যক্তি নাচানাচি করতো, ওই জায়গাতে বড় পরিবর্তন আসছে।
বড় পরিবর্তন আসছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তির হচ্ছে ইমোশান পুরোপুরিভাবে এক কথা বলতে গেলে এই ব্যক্তির তোমার প্রতি তার যে একটা অ্যাটাচমেন্ট, আদার্স মানুষের কাছে গিয়েও সে বলতে পারেনি। একাধিক মানুষে ইনভলভ হয়েছে তোমার সঙ্গে থেকেও, যার ফলে এই ব্যক্তি রিটার্ন করতে বাধ্য। কারণ সে বুঝতে পারছে যে এই ব্যক্তির থেকে সে দূরে যেতে পারছে না। হয়তো চিনতে ভুল একবার মানে একটু আগে আমি যেটা বলেছিলাম যে চিনতে ভুল করেছে, অ্যাটাচমেন্টটাই এই ব্যক্তিরকে টেনে আনছে তোমার কাছে, যে অ্যাকচুয়ালি এই ব্যক্তি সেই ব্যক্তি যাকে সে খুঁজছিল। তা আর একাধিক মানুষে ইনভলভ হয়ে ব্যক্তি বিভ্রান্তিতে ফেসে গিয়েছিল। রমক ধমক চমকে মানুষ ফেসে যায় কার্মিক ওয়ার্ল্ড, মায়ার দুনিয়া ফ্রেন্ড। মায়াতে মানুষ ফাঁসবে, আর মানুষ মায়া বাড়ানোর জন্য না জানি কত কিছু করছে, হ্যাঁ না, কত কিছু করে যাচ্ছে মানুষকে ইমপ্রেস করার জন্য। একে অপরকে, নারীরাও কম এগিয়ে নেই আর পুরুষেরা কম এগিয়ে নেই, একে অপরকে ইমপ্রেস করানোর প্রতিযোগিতায় এখন কে আগে কে পিছিয়ে বলা মুশকিল। কিন্তু যে তারা সবাই ভুলে গিয়েছে যে এখানে এসে এই ধরনের ওয়ার্ল্ডকে র্যাম্প বানিয়ে দিয়েছে যে কে আগে কে পিছিয়ে তার জন্য কম্পিটিশান, কিন্তু এসেছে কর্মের জন্য। সেটা ভুলে গিয়ে মানুষ এখন বাহারি দুনিয়াতে দেখাবাতে বড্ড বেশি ঝুঁকে গিয়েছে। আর সেই জায়গায় অনেক পেন পেয়েছে যে সকল থার্ড পার্টিতে গিয়েছিল, কর্মাও গেন করেছে প্রচুর। আজকাল প্রচুর পরিমাণে, যে একটু আগেই আমি বলেছিলাম তোমাকে ফ্রেন্ড, যে প্রচুর চাপের মধ্যে ডিপ্রেস হয়ে থাকা, মন মস্তিষ্কের দ্বন্দ্ব, কি একটা প্রেশার নিয়ে ব্যক্তি রয়েছে যদি তুমি আশপাশে কি দেখতে পাও। এই যে ফিরছে দেখো, থার্ড পার্টিতে গিয়েছিল না, নেচে নেচে আবার এই ব্যক্তি হামাগুড়ি দিয়ে আসবে তোমার কাছে, নেচে নেচে গিয়েছিল। নিউ বিগিনিং সেই জায়গায় হচ্ছে। আবারও আমি বলছি ফ্রেন্ড যে লাভার্স চলে গিয়েছিল, আবার রিটার্ন করছে, একটা টানে ফিরছে তোমার কাছে। যে যা করুক, টান যদি থাকে না ফ্রেন্ড, সব ব্যারিকেড ভেঙে ফিরবে, সব ব্যারিকেড ভেঙে ফিরবে সে। টান থাকতে হবে, মায়া থাকতে হবে, তবেই গিয়ে ফিরবে। যত প্রেম ভালোবাসা দেখাক, যত কিছু মেনটেন করুক, যত টাকা পয়সা ইনভেস্ট করুক, যদি টান না থাকে তার সে একদিন না একদিন বেরিয়ে চলে যাবে। খাঁচা দিয়ে কাউকে আটকানো যাবে না, কারণ তার আকাশের প্রতি টান থাকে। সে পাখি কোনো দিন খাঁচায় থাকবে না, খাঁচা ভেঙে একদিন বেরিয়ে যাবে। যার তোমার প্রতি টান থাকবে সে পুরো আকাশ ঘুরে আবার তোমার কাছে ফিরে আসবে। সেই তো পোষা পাখি, তাই না ফ্রেন্ড? তো টান যেখানে, ব্যক্তি ঠিকই সেখানে চলে আসবে। এই ব্যক্তি ফিরছে, নিউ বিগিনিং হচ্ছে, নতুন অধ্যায় সূচনা হচ্ছে এই সম্পর্কে। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি আজকে পুরোপুরিভাবে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো, এবং তুমি চাও কমিউনিকেশান, এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ তুমি করতে চাইছো। এই মানুষটি ফোন মেসেজ করুক বা তোমাদের অনেকের যোগাযোগ হয়েছে, আর যোগাযোগ হতেই ফাইট। এই সময় যোগাযোগ হলেই ফাইট হবে, কারণ 4-4 পোর্টাল আছে, তার আগে হেভি ক্লিনজিং একটা 3-3 পোর্টাল যে এনার্জি শিফট হয়েছে সেখানে মাইন্ড বডি সোল ব্যালেন্সে, তো ক্লিনজিং অনেকের হচ্ছে। আর এই যে ফার্স্ট কার্ডে কর্মাকে সঙ্গে নিয়ে থাকছে, তো এই ব্যক্তির চিন্তাভাবনা একটু অন্যরকম হবে ফ্রেন্ড। আর সামলে থাকো, যেহেতু 2025 সাল, একটু সামলে নিজেকে থাকতে হবে। পরিস্থিতির নেগেটিভিটি হলেই চুপ হয়ে যাও, সব থেকে ভালো। আগুন লাগাতে গেলে বিশাল, এখন আগুন আর জ্বলবে না, সব ব্লাস্ট হবে, বুঝতে পেরেছো? তার জন্য একটু সামলে থাকবে, নিজের রাগ ইগোকে একটু সামলে রাখবে সব জায়গাতে। এই ব্যক্তি তোমাকে অনেকখানি কষ্ট দিয়েছে, তাই তোমার মনে হয় ব্যক্তি ফোন মেসেজ করলে একটা জোরালো ফাইট হবে। ব্যক্তিকে অনেক কিছু জিজ্ঞাসা করার বাকি রয়েছে। কষ্ট পাও, অপেক্ষা করো, কোনোভাবে অ্যাকশান নিতে চাও না। তুমি চাও ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেক হোক। প্রচুর ওভার থিঙ্কিং হয়, প্রচুর কষ্ট হয় মানুষটাকে, বিনা কনফিউশনে রয়েছে যে কবে এটা ক্লিয়ার হবে। এবং ইউনিভার্সের প্রতি তোমার আস্থা রয়েছে, অনেকখানি তুমি আস্থা রেখেছো। আর পজিটিভ থাকার চেষ্টা করো ফ্রেন্ড। আর পরিবারের হয়তো তোমার কোনো ইস্যু চলছে, হেলথের কিছু সমস্যা থাকতে পারে, বা তোমার পরিবারে কেউ ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, কিছু একটা ইস্যু বর্তমান তুমি ওইটা নিয়ে ভেবে যাচ্ছ, তোমার ফ্যামিলিগত। এবং এটা লাভ ট্রায়াঙ্গেল অবশ্যই ফ্রেন্ড, লাভার্স, সেটা নিয়ে তুমি দিনরাত ভাবছো এবং নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছো। কনফিউশন তোমার সবসময়ের জন্য হয় এই ব্যক্তিকে নিয়ে, যে এই সম্পর্ক নিয়ে কি হতে পারে। কারণ এই ব্যক্তি থার্ড পার্টি লাভার্সকে এন্ট্রি দেওয়ার পর থেকে তোমার জীবনে যেন একটা আলাদা রকম উথাল পাথাল তৈরি হয়ে গিয়েছে, যে ছিল তো বেশ ভালোই ছিল, তারপর কি হয়ে গেল, এটা তোমাকে অনেক বেশি ভাবায়। আমি দেখবো ফ্রেন্ড
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে তাকে কী বলতে চায়। এই ব্যক্তি এই যে থার্ড পার্টি নিয়ে চাপের মধ্যে বা থার্ড পার্টি তার লাইফ থেকে সরে যাচ্ছে এবং এই ব্যক্তি মন মস্তিষ্কে খুব চাপের মধ্যে রয়েছে, নিউ বিগিনিংয়ের জন্য এগিয়ে যাচ্ছে, সব থার্ড পার্টিকে আউট করছে লাইফ থেকে এবং নিজে ব্যালেন্সে আসছে। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে? এই যে বিয়ে, নিউ বিগিনিং, যখন ইউনিভার্স তোমাকে বার্তা দিয়েছেন যে নতুন অধ্যায় সূচনা হচ্ছে, তো সেটা বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে হবে। এবং তোমার সম্পর্কের জন্য যা কিছু নেগেটিভিটি সবকে রিলিজ করবে, যা কিছু খামতি যেগুলোর উপর নজর রেখেছে এই ব্যক্তি, খামতি ছিল সেগুলোকে পুরো রিলিজ করবে এই ব্যক্তি। তোমার কি করা উচিত? গাইডেন্স, তুমি একার মতো করে থাকো, কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না। তোমার মধ্যেও অনেক নলেজ রয়েছে, তুমি অনেক গেইন করেছো তোমার লাইফে, পাস্ট লাইফ থেকে তোমার অনেক বৈদিক জ্ঞান রয়েছে, যার ফলে তুমি অনেক কিছু বিষয় বুঝতে পারো। তুমি সৎ প্রকৃতির মানুষ, বাইরে থেকে নিজেকে প্রচুর স্ট্রং বানিয়ে রাখো, কিন্তু ভেতরে খুব সফট একটা হার্ট তোমার রয়েছে, যার ফলে তুমি প্রচুর কষ্ট পেয়ে যাও। তোমাকে বলা হয়েছে তুমি চুপচাপ থাকো, অতিরিক্ত মানুষে ইনভলভ হবে না, মেলামেশা করতে পারো কিন্তু এনার্জেটিকলিভাবে কানেকশান জুড়বে না, বারবারই কষ্ট পেতে থাকবে। যেটা তুমি ফার্স্টে পেয়েছো এই ভুলটা আর দ্বিতীয়বার করবে না। নিজের মতো থাকো, খুশিতে থাকো, আনন্দে থাকো, পজিটিভ থাকো, ঠিক আছে? এবার আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানেও আর্থ রয়েছে, ফায়ার রয়েছে। এই ব্যক্তি না ফ্রেন্ড আজকের দিনে মস্তিষ্ক দিয়ে বেশিরভাগ ডিল করার চেষ্টা করছে এবং নিজের মতো করে বিষয়গুলো ব্যালেন্স করছে। আর এই যে সকল স্থিতিগুলো ছিল না ফ্রেন্ড, নেগেটিভিটি যা কিছু, এগুলোকে রিকভার করবে, তার জন্যে একটা সেই সমস্যাগুলোর উপরে নজর রেখেছে যে কিভাবে সবকে ঠিক করে তোমার মাইন্ডে বা এই সম্পর্কে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে রিকভার করে নতুন অধ্যায়ের সূচনা করবে। কারণ সম্পর্কে নতুন অধ্যায়ের কথাই ব্যক্তি ভাবছে, সে বুঝতেই পারছে যে তুমি সেই ব্যক্তি যাকে এই ব্যক্তি এতদিন ধরে খুঁজে বেরিয়েছিল, কিন্তু এই ব্যক্তি স্কিপ করে চলে গিয়েছে, আবার রিটার্ন করছে তোমার কাছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।